ব্রকলি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে একসাথে এখন এটাকে আমি মাখিয়ে নেব। আর বাইন্ডিং এর জন্য কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিব। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু লবণ, এটা তো অবশ্যই দিতে হবে। আর চাইলে আপনারা ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন, একটু চাট মশলা ইউজ করতে পারেন। আমি এখানে জাস্ট একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। এই তো, তারপর এটাকে জাস্ট ডোনাট শেপ করে নিলাম। কারণ দেখা যায় একটু ডিফারেন্ট ভাবে করে দিলে মানে সবাই, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এবং দেখতেও লুকিংটাও সুন্দর আসবে, খেতে তো অবশ্যই টেস্টি। তো এভাবে ডোনাট শেপ করে আমি দু পিঠ ভেজে নেব লাল লাল করে, ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে। এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিতে হবে, কোনো তাড়াহুড়া নেই, একেবারে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। জাস্ট এক পিঠ এটাকে ব্রাউন হওয়ার সময়টা দিতে হবে, তারপর উল্টে দিলেই এই পিঠটাও যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে, পছন্দ মতন আপনারা দেখে নেবেন গোল্ডেন ব্রাউন যেই কালারটা, সেরকম হয়ে আসলে মানে মুচমুচে হবে। তারপর এটার মধ্যে ডিমগুলোকে এভাবে সাবধানে একটু দিয়ে দিতে হবে যেন কুসুমটা ভেঙে না যায়। ভেঙে গেলেও প্রবলেম নেই, কিন্তু দেখতে একটু সুন্দর লাগে আর কি। এই যা, আর কিছু না। উপর থেকে দিয়ে দিতে হবে গোলমরিচ, আর অল্প করে একটু বিট লবণ দিতে পারেন, এতে করে স্বাদটা ভীষণ ভালো আসে। তারপর এই তো যখন হয়ে যাবে, জাস্ট তুলে নিলেই মজাদার স্ন্যাক্স আইটেমটি তৈরি হয়ে গেল। একদম সহজ উপায়ে ঝটপট চটজলদি কিভাবে বানিয়ে দিতে পারেন, বাসায় গেস্ট আসলেও কিন্তু হুটহাট এভাবে বানিয়ে দিতে পারেন।